হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ঢ্যাঁড়সের একটা দারুণ মুখরোচক রেসিপি। ঢ্যাঁড়সের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে কিংবা চায়ের সঙ্গে ও মুড়ির সঙ্গেও খেতে লাগে খুবই দারুণ। কিন্তু এটি একটি খুবই সাধারণ রান্না, যা ঘরে থাকা উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। এইভাবে আমার মতো একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমরা দেখলে বন্ধুরা, আমি এখানে 250 গ্রাম ঢ্যাঁড়স ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। এখন 3 থেকে 4 চামচ আটা দিলাম, এরপর হলুদ, সামান্য একটু লবণ ও সামান্য একটু চিনি, আর একটু লঙ্কার গুঁড়ো ও জিরে ধনে গুঁড়ো, আর দিলাম একটু বেসন, আর দিলাম একটু সুজি। এবার ভেজে রাখা কারি পাতা আমি কিছুটা এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার ঢ্যাঁড়সগুলো ভালো করে ম্যাগনেট করে নেব। তোমরা দেখেছো ঢ্যাঁড়সগুলো আমি একেবারে পাতলা পাতলা ছোট ছোট করে কেটেছি, আর ঢ্যাঁড়সের গায়ে যে হরহরে ভাবটা আছে, এইভাবে শুকনো সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এতে আর জলের প্রয়োজন হবে না। ঢ্যাঁড়সের গায়ে যে জল ভিজে ভাব আছে, এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে মেখে নিলে তাহলে ঢ্যাঁড়সগুলো ঝরঝরে একটা একটা হয়ে যাবে। এতে করে ঢ্যাঁড়সের চিপস বানানো আমার সুবিধা হবে। দেখো, সবগুলো উপকরণ দিয়ে মাখা হয়ে গেছে। এবার 15 থেকে 20 মিনিট এমনি রেখে দেব। এখন দেখো, 15 থেকে 20 মিনিট রাখার পরে ঢ্যাঁড়স থেকে আবারও ভিজা ভিজা ভাব হয়ে গেছে। এবার নিয়েছি 1 চামচ ভাজা চিড়ে, আর এই ভাজা চিড়েটা আমি একটা মিক্সির জারে দিয়ে পাউডার বানিয়ে নেব। দেখো, পাউডার হয়ে গেছে। এবার এই চিড়ের পাউডার ভেন্ডির মধ্যে, ভেন্ডি কিংবা ঢ্যাঁড়স, পুরো চিড়ের পাউডারটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এরপর দেখো, আবারও ঝুরঝুরে মতো হয়ে গেছে। দেখো, একটা একটা ঝুরঝুরে হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি। যে কোনো ভাজা, পকোড়া কিংবা চিপস রিফাইন তেলে করলেই খেতে লাগে খুবই অসাধারণ। আমি কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখেই ঢ্যাঁড়সের চিপসটা বানিয়ে নেব। একেবারে লাল লাল হয়ে যাবে, তারপর তেল থেকে উঠিয়ে নেব। দেখো, ঢ্যাঁড়সের চিপস আমার হয়ে গেছে। আর সবগুলো ঢ্যাঁড়স একসঙ্গে দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যদি নতুন বন্ধুরা দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবগুলো ঢ্যাঁড়সের চিপস আমার প্রায় বানানো হয়ে এসছে। একেবারে মচমচে খাস্তা চিপস আমার ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর না দেখতে লাগছে, কী লোভনীয় না হয়েছে। গরম গরম চায়ের সঙ্গে এমন ঢ্যাঁড়সের চিপস থাকলে আর কি চাই বলো। আজ এখানেই শেষ করলাম, ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো।